প্রথমেই উৎসব সম্পর্কে দুটো কথা বলতে চাই যে গতকালকে অর্থাৎ 9 তারিখে 9 সেপ্টেম্বর কেন সরকার পক্ষ থেকে কথাটা বলা হলো, অর্থাৎ আজিকরে ঘটনার ঠিক 1 মাস পরে এবং দুর্গাপুজোর শুরুর ঠিক 1 মাস আগে। এই কথাটা বলবার একটা বড় কারণ হচ্ছে যে দুর্গাপুজোর সঙ্গে তো রাজ্যের একটা বড় ইকোনমি জড়িত, ফলে এই ইকোনমিক ডিজাস্টারটা তিনি কোনোভাবে প্রিভেন্ট করতে চাইছেন। আর 2 নম্বর কথা, আপনাদের সকলেরই হয়তো মনে আছে যে 2021 সালে ডিসেম্বর মাসে ইউনেস্কো দুর্গাপুজোকে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ বলে শিরোপা দিয়েছিল। তো কোথাও যদি দুর্গাপুজোয় ডিজাস্টার তৈরি হয় তাহলে ইউনাইটেড নেশনসের কাছে, বিদেশের অর্গানাইজেশনের কাছে এই বার্তা যাবে যে রাজ্য সরকার আমাদের নিয়ন্ত্রণ করতে ব্যর্থ বা মানুষকে, সাধারণ মানুষকে সেই আশ্বাস দিতে ব্যর্থ যে এই আশ্বাসের প্রভাবে তারা আবার ফেস্টিভিটিতে ফিরে যেতে চাইছে না। ফেল টু আন্ডারস্ট্যান্ড এই টিপিক্যাল যে লজিকটা এক্ষুনি দেওয়া হলো, ইউনাইটেড নেশনস অ্যান্ড অল, ভারী ভারী ওয়ার্ড কিছু ইউজ করা হলো, প্র্যাকটিক্যালটাকে আমরা দূরে সরে যাচ্ছি কেন? প্র্যাকটিক্যাল তো পারছে না, প্র্যাকটিক্যাল তো পারছে না, প্র্যাকটিক্যালি লিগালি কমরা বলছে, প্র্যাকটিক্যালি ফরেনসিক লোপাট করা হয়েছে, প্র্যাকটিক্যালি পুলিশকে ইউজ করা হয়েছে, প্র্যাকটিক্যালি সেমিনার রুম ডিস্ট্রয় করা হয়েছে।